রাশেদ, রাশেদ, কোথায় তুই? বাড়ি আছিস কি? জি মালিক সাহেব, তোর বাবা মা চলে গেল মাত্র 1 মাস হলো। মানুষটা ছিল সত্যিকারের সৎ। ভাগ্য, তোর মাও খুব ভালো ছিল, কিন্তু কি করবি বল, সব বিধাতার হাতে। এটা নিয়ে আর মন খারাপ করিস না, সামনে কি করবি সেটাই ভাব। হ্যাঁ মালিক সাহেব, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি এখন একা হয়ে গেলাম। আমার আর নিজের বলতে কেউ রইল না। হ্যাঁ, সেটাই বটে। তবে একটা কথা মনে করিয়ে দিতেও এসেছি। তোর বাবা আমার কাছ থেকে 30,000 টাকা ধার নিয়েছিল, সেটা কি তুই জানিস? হ্যাঁ আমি জানি, বাবা আমাকে বলেছিল যে আপনার কাছ থেকে 30,000 টাকা ধার এনেছে। কিন্তু মালিক, এখন তো আমার টাকা শোধ করার কোনো উপায় নেই। বাবা যা একটু রেখেছিল তাই দিয়েই কোনো মতে চলছে, আর আমি ভালো কোনো কাজও পাচ্ছি না। সে তো বুঝলাম, তবে উপায় একটা আছে। তুই যদি রাজি থাকিস তো আমি বলি। কি উপায় মালিক, বলুন। তোর ওই চাষের জমিটুকু আছে তো, ওই জমিটুকু দিলেই সব মিটে যাবে। তোকে আর কোনো পয়সা দিতে হবে না। না মালিক, ওই জমিটুকুই আমার বাবার শেষ স্মৃতি, ওটা আমি কাউকেই দিতে পারবো না। তোকে আমি ভালোভাবেই বলছিলাম, তা তো আমার কথা শুনলে না। তবে ঠিক আছে, শোন, 7 দিনের মধ্যে হয় আমার সব টাকা দিবি, নয়তো তোর ওই জমিটুকু আমাকে লিখে দিবি। অন্যথায় বুঝবি করিম মালিক কেমন মানুষ। মালিক তোর ভালোর জন্যই বলল, আর তুই কিনা মালিকের মুখের উপর কথা বলিস। মালিকের প্রস্তাবে ফিরিয়ে দিলি, এর ফল তোকে ভুগতেই হবে। 7 দিন সময় বাছা, 7 দিনের পর 1 মুহূর্ত তোকে সময় দেব না, মনে থাকে যেন কথাটা। ওই ছোকরার কি খবর? টাকা জোগাড় করতে পারছে? না মালিক, ও শুধু কাঁদছে আর ঘুরছে। গ্রামের লোকজন আপনার ভয়ে কেউ সাহায্য করছে না। সবাই বলে মালিককে না মানলে সর্বনাশ। আমরা মালিকের সব কথাই শুনি, আর তুমি মালিকের মুখের উপর কথা বলেছ, তোমার সর্বনাশ হবে। ভালো, গ্রামের মানুষদের ভয় থাকতে হবে। ওই জমিটা না পেলে আমার জমির দাগ কেটে যায়, আমার জমির সাইজটা ঠিক হচ্ছে না। আমি সব জমি এক করতে চাই। সব জমি এক হয়ে গেলে আমার জমির সাইজটা সুন্দর হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। কি বলিস তোরা? হ্যাঁ মালিক, কিন্তু মালিক, রাশেদ যদি জমি দিতে রাজি না হয়, তখন আমরা কি করব? রাজি না হলে রাজি করাতে হবে। তোরা আছিস কি জন্যে? প্রয়োজনে ওকে মার, ভয় দেখাস, যা লাগে তাই কর, কিন্তু মনে রাখিস ওই জমিটা আমার চাই, সে যে কোনো মূল্যেই হোক।